বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটি হলো টেন্ড টু। টেন্ড টু এর মিনিং কি? মিনিং হলো টু বি লাইকলি টু বিহেভ ইন আ পার্টিকুলার ওয়ে অর হ্যাভ আ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক, যাকে বাংলায় আমরা বলি আচরণগত স্বভাব, বা আরেকটা ডেফিনেশন হয় সেটা হলো ন্যাচারাল টেন্ডেন্সি টু ডু সামথিং। এবার টেন্ড টু এর সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে আমরা লিখব টেন্ড টু প্লাস আমরা V1 লিখব প্লাস অবজেক্ট লিখব। বন্ধুরা, এই টেন্ড ভার্বটি সাবজেক্ট অনুযায়ী পাল্টায়। সাবজেক্ট যদি হয় আই, উই, দে, ইউ, তাহলে আমরা টেন্ড লিখব। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, বা কোনো নাম যেমন রাম, শ্যাম, গীতা, সীতা, তাহলে আমরা লিখব টেন্স, একটা এস যুক্ত করব প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সের কথা বলি তাহলে আমরা টেন্ডেড করে দেব, টেন্ডেড। এই হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস টেন্ড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি ফলো করে আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণ হলো রাম টেন্স টু টেল আ লাই। রাম টেন্স টু টেল আ লাই। রামের স্বভাবই হলো মিথ্যা বলা। দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটা সাবজেক্ট লিখলাম রাম, তারপরে আমরা টেন্ড বসাবো। যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স, তাই আমরা এস যুক্ত করলাম ভার্বের সাথে। রাম টেন্স টু, তারপরে এই যে V1 লিখলাম, তারপরে আ লাই। রাম টেন্স টু টেল আ লাই। রামের স্বভাবই হলো মিথ্যা কথা বলা, মানে এটা হলো ওর ন্যাচারাল টেন্ডেন্সি, এটা ওর ক্যারেক্টারের ভিতরেই আছে, ও মিথ্যে কথা বলে। নেক্সট, রিয়াঙ্কা টেন্স টু গেট আপসেট ওভার এভরিথিং। রিয়াঙ্কার স্বভাবই হলো সব কিছুতে আপসেট হয়ে যাওয়া, ওটা ওর ন্যাচারাল টেন্ডেন্সি। নেক্সট, শুভজিৎ টেন্স টু এক্সাজারেট এভরিথিং। শুভজিতের স্বভাবই হলো সব কিছু এক্সাজারেট, মানে হলো বাড়িয়ে চাড়িয়ে বলা, সব কিছু বাড়িয়ে চাড়িয়ে বলা। শুভজিতের স্বভাবই হলো সব কিছু বাড়িয়ে চাড়িয়ে বলা। সাবজেক্ট টেন্ড টু V1 অবজেক্ট। নেক্সট, আই টেন্ড টু বার্গেইন। আমার স্বভাবই হলো দর কষাকষি করা, মানে এটা আমার ন্যাচারাল টেন্ডেন্সি, এটা আমার ভিতরেই আছে। নেক্সট, আই টেন্ডেড টু প্লে উইথ কিডস। আই টেন্ডেড টু প্লে উইথ কিডস। বন্ধুরা, এটা হলো পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। আই টেন্ডেড টু প্লে উইথ কিডস। আমার স্বভাব ছিল বা আমার ন্যাচারাল টেন্ডেন্সি ছিল বাচ্চাদের সাথে খেলা, এটা পাস্ট টেন্সের কথা বলছে, এখন আর নেই। নেক্সট, মিন্টু টেন্স টু কোয়ারেল। মিন্টুর স্বভাবই হলো ঝগড়া করা। কোয়ারেল মানে হলো ঝগড়া করা। মিন্টুর ন্যাচারাল টেন্ডেন্সি বা ওর ভিতরেই আছে, ওর ক্যারেক্টারটাই এরকম যে ও ঝগড়া করে। এক্ষেত্রে আমরা টেন্ড টু এর এই স্ট্রাকচার ফলো করে এই ধরনের সেন্টেন্স বানাবো, যে ক্ষেত্রে আমাদের বলতে হবে, যদি কারোর স্বভাব হয়, ধরো আমরা ধরলাম একজন রাম, রামের স্বভাব হলো ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। তাহলে আমরা বলতে পারি যে রাম টেন্ডস টু ক্রিটিসাইজ, মানে এটা ওর স্বভাব, ও শুধু সমালোচনা করে। নেক্সট, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা টেন্ড টু ফরগেট মাই বার্থডে এভরি ইয়ার। আমার বন্ধুদের স্বভাব হলো আমার জন্মদিন ভুলে যাওয়া প্রতি বছর। এই ছিল বন্ধুরা টেন্ড টু এর পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং কিছু সেন্টেন্সেস। এবার আমরা দেখব টেন্ড টু এর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার্স এবং কিছু উদাহরণ। টেন্ড টু এর নেগেটিভ সেন্টেন্সেস এর স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা একটি সাবজেক্ট লিখব, তারপরে সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ডাজ লিখব প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সের জন্য শুধু ডিড প্লাস টেন্ড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন কিছু উদাহরণ দেখি। শি ডিড নট টেন্ড টু টেল আ লাই। এটা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স, তার স্বভাব ছিল না মিথ্যা কথা বলা। নেক্সট, হি ডাজ নট টেন্ড টু টক টু মাচ। তার স্বভাব নয় বা তার ন্যাচারাল টেন্ডেন্সি নয় বেশি কথা বলা। নেক্সট, আই ডোন্ট টেন্ড টু ক্রিটিসাইজ আদার্স। আমার স্বভাব নয় অন্যদের নিয়ে সমালোচনা করা, এটা আমার ন্যাচারাল টেন্ডেন্সি নয়। আই ডোন্ট টেন্ড টু ক্রিটিসাইজ আদার্স। এবার
আমি যদি এটাকে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গেল, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গেল, এবার যদি ইন্টারোগেটিভ বানাতে চাই তাহলে কি করব? প্রথমে হেল্পিং ভার্বগুলো লিখব। ডু, ডাজ, ডিড প্রথমে লিখব, প্লাস সাবজেক্ট লিখব, প্লাস টেন্ড টু লিখব, প্লাস V1 লিখব, প্লাস অবজেক্ট লিখব, তারপরে কোশ্চেন মার্ক। যেমন উদাহরণ হলো, ডিড শি টেন্ড টু টেল আ লাই? ডিড শি টেন্ড টু টেল আ লাই? তার কি স্বভাব ছিল মিথ্যা কথা বলা? বন্ধুরা আরও বলে রাখি, এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা দুভাবে করতে পারি। এক তো আমরা এই সাবজেক্টের পরে নট যুক্ত করে বা এগুলোকে কন্ট্রাকশন করে, যেমন ডুকে ডোন্ট, ডাজকে ডাজেন্ট, আর ডিডকে ডিডেন্ট। যেমন এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডিড শি টেন্ড টু টেল আ লাই, এটা তো পজিটিভ ইন্টারোগেটিভে আছে, এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভে করতে চাই তাহলে আমরা লিখবো এভাবে, ডিড শি নট টেন্ড টু টেল আ লাই, এভাবে। বা আরেকভাবে বলতে পারি, ডিডেন্ট শি টেন্ড টু টেল আ লাই, এভাবে। নেক্সট, ডু আই টেন্ড টু ক্রিটিসাইজ আদার্স? আমার কি অন্যদের নিয়ে সমালোচনা করার ন্যাচারাল টেন্ডেন্সি বা স্বভাব? এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডু আই নট টেন্ড টু ক্রিটিসাইজ আদার্স, বা ডোন্ট আই টেন্ড টু ক্রিটিসাইজ আদার্স, এইভাবে আমরা করব। নেক্সট, ডাজ হি টেন্ড টু টক টু মাচ? তার কি খুব বেশি কথা বলার স্বভাব বা ন্যাচারাল টেন্ডেন্সি? এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডাজ হি নট টেন্ড টু টক টু মাচ, বা আমরা এভাবে বলতে পারি, ডাজন্ট হি টেন্ড টু টক টু মাচ, কোশ্চেন মার্ক। এই দুটো পদ্ধতি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ করা। একটা হলো সাবজেক্টের পরে নট বসিয়ে দিয়ে, আর একটা কন্ট্রাকশন করে দিয়ে হেল্পিং ভার্বের সাথে। বন্ধুরা এই ছিল টেন্ড টু এর ব্যবহার। আশা করি এই ছোট্ট ভিডিওটির দ্বারা তোমরা টেন্ড টু আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করি সেটা বুঝতে পারলে। But girls always tend to fall for the bad boys. For the bad boys.